সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। চলো আমরা সামার 22 এর এই কোয়েশ্চেনটা সলভ করি। সো এটা যদি সলভ করতে চাই, সো ফার্স্টে আমরা 1 নম্বরের এ নাম্বার কোয়েশ্চেনটা একটু ভালো মতো পড়ি। যেখানে কি বলছে, এখানে বলছে এ কমপ্লিট গ্রাফ কে এন অ্যান্ড এ হুইল গ্রাফ ডাব্লিউ এন মাইনাস ওয়ান হ্যাজ দ্য সেম নাম্বার অফ ভার্টিসেস এন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন? ওকে, খুব ভালো কথা। এখানে যেটা বলছে যে এখানে এন এর মানটা আমার বের করতে হবে, যে এটা কতগুলো ভার্টেক্স এর গ্রাফ। আচ্ছা, তার আগে আমরা যদি একটু সিম্পল একটা কথা বলি, যে আমরা দুইটা সূত্র শিখছিলাম, মনে আছে? সূত্রটা হলো এরকম, যে আমরা যদি একটা কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে বলি কে অফ এন এর ক্ষেত্রে আমরা এজ সংখ্যা কিভাবে বের করি বলতো? এজ সংখ্যা আমরা বের করি এভাবে, যে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, তাই না? এটা ছিল আমাদের সূত্র। আচ্ছা, এখন বলতে পারো ভাই কিভাবে? আমি যারা দেখো নাই তাদের জন্য ছোট করে বলে দিচ্ছি। মনে করো কমপ্লিট গ্রাফ হলো ওই গ্রাফ যেখানে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড। আচ্ছা, জিনিসটা কিভাবে? ধরো এইটা একটা গ্রাফ, ওকে? এখন এই গ্রাফের আমি যদি বলি, আমি যদি তোমাকে একটা কথা বলি যে এই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকটার সাথে কানেক্টেড। ধরো এই যে লাল ভার্টেক্সটা, এটা দেখো প্রত্যেকটার সাথে কানেক্টেড। কিভাবে? এই যে এটার সাথে কানেক্টেড, এইটার সাথে কানেক্টেড, এইটার সাথে কানেক্টেড, মানে প্রত্যেকটার সাথে কানেক্টেড। এটা হলো একটা কমপ্লিট গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, তাহলে কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে আমরা এর সংখ্যা কিভাবে বের করি বলতো? এখানে টোটাল ভার্টেক্স কয়টা বলতো? 4টা, তাই না? এখন এখানে এজটা গোনো কত আসতেছে, 1 2 3 4 5 6 7, এন্ড 1 2 3 4 5 6 7, তাই না? আচ্ছা, তাহলে এই যে একটা কমপ্লিট গ্রাফ, এই কমপ্লিট গ্রাফের যদি আমি একটা কথা বলি, যে এই কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে আমাদের এজ সংখ্যা কত হবে? এজ সংখ্যা হবে, মনে করো এন কত ছিল, 4 ইন্টু কত আসতেছে, 4 ইন্টু এখানে এই যে এইখানে একটা এজ দুইবার গুণে ফেলছে, এই জন্য মিসম্যাচ হচ্ছিল, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এন্ড ছয়টা। এখানে এজ আছে কয়টা? এখানে এজ আছে 6টা। তাহলে আমি আবার সূত্রটা বসাই দেখি আসলে ঠিক আছে কিনা। এখানে এন এর মানটাকে কি নির্দেশ করে? ভার্টেক্সের ভ্যালু, অর্থাৎ কয়টা ভার্টেক্স আছে ওটাকে নির্দেশ করে। তাহলে এখানে আমি যদি এজের কথা বের করি, এজের যদি ইয়েটা বের করি, তাহলে কতগুলো আসবে বলতো? 4 ইন্টু 3 বাই কত, 2। তার মানে এখানে 12, 2 = 6। দেখো, এই যে দেখো, এখানে সূত্রটা কিন্তু মিলতেছে। তাহলে সূত্রটা কিভাবে কাজ করে আশা করি বুঝছো। সেম ভাবে আমি যদি হুইলের কথা বলি, হুইলের কথা যদি বলি, হুইল গ্রাফটা কেমন? ধরো এরকম, 1 2 3 and 4, দেন এটা কি করে, এটা এইভাবে প্রত্যেকটা এইভাবে ইয়ে করে দেয়। আচ্ছা, এক সেকেন্ড, ধরো এরকম দেওয়া আছে, এরকম একটা হুইল গ্রাফ যদি আমি আঁকতে চাই, তাহলে আমি যদি, এটা হলো একটা বক্স, দেন একটা ভার্টেক্স মাঝখানে থাকবে যেটা প্রত্যেকটাকে কানেক্ট করবে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা একটা হুইল গ্রাফ হয়ে যাবে। আচ্ছা, হুইল গ্রাফের ক্ষেত্রে ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এই ভার্টেক্সটা হলো 5 নাম্বার ভার্টেক্স। আচ্ছা, তাহলে এখানে ধরো, এখানে যে ব্যাপারটা আছে, যে এখানে টোটাল ভার্টেক্স কয়টা আছে দেখো তো? 5টা ভার্টেক্স আছে, তাই না? কিন্তু এখানে মূলত আমরা ভার্টেক্স ধরবো এই যে বাইরের যে ভার্টেক্স গুলো আছে না, এইগুলো হবে আমার এন এর মান। দেখো বাইরে ভার্টেক্স আছে কয়টা? 4টা, ঠিক আছে? আর ভিতরের যে ভার্টেক্সটা, এটা কি করে? এইটা প্রত্যেকটা ভার্টেক্সকে কানেক্ট করে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে এটা কিভাবে কাজ করে ভাইয়া, এটা কাজ করে, এটার এজ সংখ্যা বের হয় এইভাবে, যে এটার এজ সংখ্যা বের করার নিয়মটা হলো 2 × n, ঠিক আছে? আর এন এর মানটা কি হবে? এন এর মানটা হবে শুধুমাত্র বাহিরের সারফেসের যে ভার্টেক্স গুলো আছে শুধু ওইটা, এই একটা ভার্টেক্স ধরা হয় না, ঠিক আছে? তাহলে এইখানে 2 × n মানে কত? n মানে কত? 4, তার মানে 8। আচ্ছা, তাহলে আমরা একটু গণে দেখি যে এইখানে 8টা ভার্টেক্স আছে কি, আর 8টা এজ আছে কিনা। দেখো, 1 2 3 4, বাইরে 4টা, আর ভিতরে 1 2 3 4টা, ভিতরে 4টা, বাইরে 4টা, মোট কয়টা হলো? 8টা। তার মানে আমরা দুইটার ক্ষেত্রে এজ বের করা শিখছি। আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমি ক্লিয়ার করে দেই, ওকে?
তাহলে এইখানে আমার মূলত কি করতে হবে বলতো? এখানে প্রশ্ন যেটা বলছে যে আমার এন সংখ্যক কে অফ এন নামে একটা কমপ্লিট গ্রাফ আছে, অ্যান্ড ডাব্লিউ এন নাম এন মাইনাস ওয়ান নামে একটা হুইল গ্রাফ আছে, যেখান থেকে আমার এন এর মানটা বের করতে হবে। এখন এন এর মানটা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা ইকুয়েশন বের করে হয়তো বা প্লাস মাইনাস এদিক ওদিক করে আমাদের জিনিসটা বের করা যায়। এখন ইকুয়েশনটা কোথায়? এই যে দেখো, আমরা মাত্র ইকুয়েশন শিখলাম। কিসের ইকুয়েশন শিখলাম? এইচ বের করার ইকুয়েশন শিখলাম। তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা যদি একটু ইয়ে করে দেই তাহলে জিনিসটা একটু ইয়ে হয়ে যাবে। মানে ইকুয়েশনটা যদি আমরা ইকুয়াল করে আমরা একটা ইকুয়েশনের মধ্যে আসি, দেন আমরা কি করতে পারি? ওখান থেকে সলভটা আনতে পারি। তাহলে এখানে যেহেতু বলছে a complete graph Kn and wheel graph W of n minus 1 has the same number of vertices n. What is the value of n? এখানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের যখন k of n ছিল, মানে k of 4 ছিল, তখন আমার এজ ছিল 8টা। সেম ভাবে আমার যখন w of 4 ছিল, তখন আমাদের আহ, যখন আমাদের k of 4 ছিল, তখন আমাদের এজ ছিল কয়টা? 6টা। আর w of 4 এর ক্ষেত্রে, অর্থাৎ w of 4, এখানে 4 মানে কি? এখানে n মাইনাস 1 মানে এইটার থেকে এক কম। তার মানে ডাব্লিউ অফ থ্রি, তাহলে ডাব্লিউ অফ থ্রি এর এজ কতগুলো হবে? টু অফ এন মানে কত হবে? টু ইন্টু থ্রি মানে কত? 6। দেখো, মানে এইটার এজ সংখ্যা and এইটার এজ সংখ্যা মিলে যায়। দেখো, যখন এখান থেকে একটা ভার্টেক্স ডাব্লিউ এন এ কম থাকে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এইটার এজ সংখ্যা অর্থাৎ কে এন এর এজ সংখ্যা, এজ অফ কে অফ এন ইকুয়াল টু এজ অফ W of n minus 1, not W of n, n minus 1। অর্থাৎ এখান থেকে যদি একটা ভার্টেক্স কম থাকে WN এ, তাহলে দুইটার এজ সংখ্যা সমান হবে। ঠিক আছে? তাহলে আমরা কি জানি না k of n এর এজ সংখ্যা বের করার নিয়ম কি? n ইন্টু n মাইনাস 1 বাই 2। আর এটার ক্ষেত্রে কত হবে? 2 ইন্টু n, কিন্তু এখানে n কত? n কিন্তু n মাইনাস 1। তার মানে জিনিসটা হবে এইরকম। ঠিক আছে? এখন আমরা যদি দুই পাশ থেকে ক্যালকুলেশনটা বের করি তাহলে কিভাবে আসতেছে দেখো, এখানে ক্যালকুলেশনটা এরকম আসতেছে যে এখানে n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান কাটা, তাহলে এখানে কত আসতেছে? n ইজ ইকুয়াল টু কত আসতেছে? এই টুটা বেশি চলে গেলে n ইজ ইকুয়াল টু 4। জাস্ট সিম্পল, একদমই সিম্পল গ্রাফ, মানে সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমরা বলতে পারি n এর মান যদি 4 হয়, n এর মান যদি 4 হয় তাহলে n এর মান যদি 4 হয়, তার মানে এখানে কি হবে? যে মানে এখানে n এর মানটা কত ছিল তাহলে? 4 ছিল। মানে আমরা n এর মানটা বের করলাম। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝছো। একটু ডিপলি চিন্তা করতে হবে এন্ড ইকুয়েশন গুলো চিন্তা করতে হবে, তাহলে আশা করি জিনিসটা পারা যাবে। ঠিক আছে? এবার আমরা যদি বি নাম্বারের কোয়েশ্চেনটায় আসি, বি নাম্বার কি বলতেছে দেখো। বি নাম্বার বলতেছে ইউজিং টু কালারিং অ্যালগোরিদম ফাইন্ড আউট ওয়েদার দ্য ফলোইং গ্রাফ ইজ বাইপার্টাইট অর নট। ইফ বাইপার্টাইট শো দ্য গ্রাফ ইন বাইপার্টাইট ফর্ম। আচ্ছা, আগে বের করতে হবে যেটা বাইপার্টাইট কিনা। যদি বাইপার্টাইট হয় তাহলে আমার এটার বাইপার্টাইট ফর্মটা বের করতে হবে। আচ্ছা, ফার্স্টে দেখি এটা বাইপার্টাইট কিনা। আচ্ছা, এটা একটু ছোট করে দেই, পরে আমাদের যদি এটা বাইপার্টাইট হয় তাহলে আমার এটা আঁকতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে কি করব বলো তো? ফার্স্টে মনে করো আমি এখানে দুইটা গ্রুপ নেব। লাল, মনে করো এটা একটা লাল গ্রুপ আর এটা হলো সবুজ গ্রুপ। ধরো একটা গ্রুপকে আমি সার্কেল দিব, একটা গ্রুপকে আমি বক্স দিব। আচ্ছা, ফার্স্টে এ দিয়ে শুরু করি। একে যদি সার্কেল দেই তাহলে বি হবে বক্স, এল হবে বক্স, কে হবে বক্স, তাই না? ওকে, সেম ভাবে বি যেহেতু বক্স তার মানে সি হবে সার্কেল। আর তো কোনো কিছু নাই, তাহলে সি যেহেতু সার্কেল, এল হবে বক্স, তার মানে এটা রাইট আছে। সি যেহেতু সার্কেল, তাহলে এম হবে বক্স, তাই না? এম যেহেতু বক্স, ডি হবে সার্কেল। এম যেহেতু বক্স, এন হবে সার্কেল। এম যেহেতু বক্স, এইচ হবে সার্কেল। ঠিক আছে? আচ্ছা, ডি যেহেতু বক্স, এম সার্কেল হয়েছে, তার মানে এটা ঠিক আছে। ডি যেহেতু সার্কেল, তাহলে এটা হবে বক্স, তাই না? এটা যেহেতু বক্স, তাহলে এটা কি হবে? সার্কেল হবে। তাহলে এটা যেহেতু সার্কেল, এটা কি হবে? বক্স হবে। তার মানে এই যে দেখো, এইখানে কি হয়ে গেছে? একটা মিসম্যাচ হয়ে গেছে। তার মানে কি, এটা কি বাইপার্টাইট গ্রাফ? এটা কিন্তু নট বাইপার্টাইট গ্রাফ। তাহলে আমাদের আর বাইপার্টাইট ফর্ম বের করার তো কোনো ওয়ে নাই। আচ্ছা, ঠিক আছে, এটা চলো তাহলে আমরা এবার ডি নাম্বার কোয়েশ্চেনটা সলভ করি। ডি নাম্বারে কি বলছে? ফাইন্ড দ্য ডিগ্রি সিকোয়েন্স অফ বোথ of the graph and determine whether the graph pair of the graphs given pair of the graphs is isomorphic। এখানে আমার মূলত ফার্স্টে কি করতে হবে? এই দুইটা গ্রাফের আমার ডিগ্রি সিকোয়েন্সটা বের করতে হবে। দেন আমার এটা চিন্তা করতে, মানে বের করে দেখতে হবে যে এটা আইসোমরফিক গ্রাফ কিনা এই দুইটা। আচ্ছা, চলো ফার্স্টে আমরা ডিগ্রি সিকোয়েন্সটা বের করি। তাহলে ধরো এটা আমি কি গ্রাফ 1 দিলাম, এটা ধরো গ্রাফ 2 দিলাম। আচ্ছা, তাহলে
ডিগ্রি সিকোয়েন্স অফ গ্রাফ ওয়ান, মনে করো গ্রাফ ওয়ান এর ক্ষেত্রে ডিগ্রি সিকোয়েন্সটা কিভাবে হবে। ধরো এখানে ফার্স্টে দেখি চারটা ডিগ্রিওয়ালা ভার্টেক্স কয়টা আছে। এখানে এটা তিনটা, এটা 1 2 3 4 একটা পাইছি, 1 2 3 4, এই একটা পাইছি, এটা তিনটা। ওকে, তাহলে চারটার জন্য 4 ডিগ্রিওয়ালা ভার্টেক্স কয়টা আছে, দুইটা, তাই না? তার মানে 4 and 4। এবার থেকে তিন তিন ডিগ্রি আছে এরকম ভার্টেক্স কয়টা আছে। দেখো, এই যে একটা 1 2 3, এই একটা 1 2 3, এটা তো হয়ে গেছে, এটা দুইটা। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কত পাইলাম, দুইটা পাইলাম 3 ডিগ্রি। ওকে, এবার দেখি 2 ডিগ্রি আছে এরকম ভার্টেক্স কয়টা আছে। এই একটা, আহ, আর আছে কি, তো নাই, এই একটাই। তার মানে এই যে এখানে জাস্ট 4 4 3 3 2, এটা হলো আমাদের গ্রাফ ওয়ান এর ডিগ্রি সিকোয়েন্স। আচ্ছা, এবারে সে গ্রাফ টু এর ডিগ্রি সিকোয়েন্স। গ্রাফ টু এর ডিগ্রি সিকোয়েন্স যদি আসে, তাহলে এখানেও চিন্তা করি আগে ফার্স্টে 4 ডিগ্রির কয়টা আছে। এখানে ফার্স্টে এটা দেখি, 1 2 3 4, এই একটা পাইছি, 1 2 3 4, এই একটা পাইলাম, দুইটা। অ্যান্ড দেন এটা দুইটা, এটা তিনটা, এটা তিনটা, তার মানে এখানে দুইটা পাইছি, তাই না? তার মানে 4 and 4। দেন দেখি 3 ডিগ্রি আছে এরকম ভার্টেক্স কয়টা আছে। এই দেখো, একটা, এই একটা, দুইটা, তাই না? তার মানে সেম ভাবে এটার ক্ষেত্রে সেম। আর এই যে V2 যেটা, ওটা কত আছে, দুইটা। তার মানে এখানে দুইটা ডিগ্রি সিকোয়েন্স সেম। আচ্ছা, যদি ডিগ্রি সিকোয়েন্স যদি সেম হয়, তাহলে এবার আমরা কি করব, এখন এটা ডিগ্রি সিকোয়েন্সটা আমি বের করে ফেললাম। এবার আমার এটা বের করতে হবে যেটা আইসোমরফিক কিনা। আচ্ছা, আইসোমরফিক কিনা এটা বের হবে কিভাবে, এবার আমাদের সার্কিট বের করতে হবে, যে সার্কিট লেন, এখানে যেহেতু ইয়ে দেওয়া নাই, কেন বলে, এটার যেহেতু সার্কিট, এখানে সার্কিট দেওয়া, সার্কিট বের করি আমরা ফার্স্টে। যেখানে আমরা ফার্স্টে কি করতে হবে, সার্কিট লেন বের করতে হবে। আমাদের সার্কিট লেন যদি মিলে যায়, তাহলে আমি যদি না মিলে, তার মানে সেটা আইসোমরফিক হবে না। আর যদি মিলে, তাহলে তো আইসোমরফিক হবে। সার্কিট লেন্থ, যেটা হলো গ্রাফ ওয়ান এর জন্য, গ্রাফ ওয়ান এর জন্য সার্কিট লেন্থ যদি বের করি, ফার্স্ট অফ অল দেখি যে সর্বোচ্চ সার্কিট কতগুলো, মানে কত ইয়ার হইতে পারে। মনে করো এই একটা, এখান থেকে গিয়ে এদিকে এসে, দেন এখানে এসে, দেন আবার এখানে আসে, এটা মনে হয় সর্বোচ্চ সার্কিট লেন্থ। 1 2 3 4 5, 5 লেন্থের সার্কিট। আচ্ছা, 5 লেন্থের সার্কিট, 5 লেন্থের সার্কিট কয়টা আছে, একটা, তাই না? আচ্ছা, আর আছে কিনা দেখি, 5 লেন্থের সার্কিট আর আছে কিনা এটা একটু খেয়াল করি। ঠিক আছে, আচ্ছা, এই একটা গেল। এখানে আর আছে কিনা জিনিসটা একটু চেক করি, যে আমরা যদি এদিক দিয়ে গিয়ে, এটা তো হয়ে গেছে, তার মানে, আচ্ছা, 5 লেন্থের সার্কিট আর নেই। এখন দেখি 4 লেন্থের সার্কিট কয়টা আছে। 4 লেন্থের সার্কিটে যদি চিন্তা করি, ধরো এই যে একটা হবে, একটা, এদিকে গিয়ে, এখানে গিয়ে, এখানে একটা, তার মানে কয়টা আসতেছে, একটা আসতেছে। আর আছে কিনা চিন্তা করি, আর একটা কিন্তু আছে। আর একটা কিভাবে, এই দেখো, আমি ইউ ইউ 5 থেকে শুরু করলাম, দেন আমি ইউ 2 তে গেলাম, দেন ইউ 1 এ আসলাম, দেন ই 4 এ গেলাম, দেন আবার ইউ 5 এ আসলাম। তার মানে ইউ 5 থেকে বের হয়ে আবার ইউ 5 এ আসছে। তার মানে এটা একটা সার্কিট, যেটা কত লেন্থের, 1 2 3 and 4, তাই না? তার মানে এই যে পেয়ে গেলাম 4 লেন্থের আর একটা সার্কিট। আচ্ছা, এবার দেখি 4 লেন্থের আর কোনো সার্কিট আছে কিনা। আশা করি আর কোনো সার্কিট মনে হয় নাই। যদি এইটার কথা চিন্তা করি, 1 2 3 4, আচ্ছা, আর একটা সার্কিট আছে এই দিকে। ঠিক আছে, আরেকটা সার্কিট আছে, সেটা হলো এইদিকে, ইউ 2, ইউ 5, ইউ 4, দেন ইউ 3, দেন আবার ইউ 2। দেখো এখানে কয়টা লেন্থ হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আরেকটা পাইলাম 4 লেন্থের সার্কিট। আচ্ছা, খুব ভালো কথা। এবার আরো দেখি, আরো চেক করে দেখি আর আছে কিনা। যদি চিন্তা করি, ইউ 1, ইউ 5, ইউ 3, ইউ 2, এখানে কিন্তু আরো একটা আছে। দেখো, ইউ 1 থেকে ইউ 4 এ গেলাম, দেন ইউ 3, দেন ইউ 2, দেন ইউ 1। তার মানে এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? তার মানে আরো একটা পাইলাম। ওকে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এই একটা পাইলাম, তাহলে 4 লেন্থে আরো একটা পাইলাম। আচ্ছা, আর পাওয়া যায় কিনা একটু দেখি, আর পাওয়া যাচ্ছে কিনা। ওকে, আশা করি আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এবার যদি 3 লেন্থের সার্কিটে আসি, দেখো 3 লেন্থের সার্কিট কতগুলো হইতে পারে। ধরো এই যে এখান থেকে এখানে গেলাম, দেন এখানে গেলাম, দেন এখানে গেলাম, কয়টা আসতেছে, একটা, দুইটা, তিনটা, তাই না? 3 লেন্থের একটা পাইলাম। দেন আমি যদি আবার চিন্তা করি এই পাশেরটা, এখান থেকে এখানে গেলাম, দেন এখানে গেলাম, দেন এখানে গেলাম, তার মানে এখানে আরো একটা পাইলাম। ওকে, ভালো কথা। দেন এই যে একটা, এটা একটা আছে, এই যে ইউ 1, ইউ 2, ইউ 5, ইউ 4, ইউ 3, ইউ 2, এখানে আর একটা পাইলাম।
ওকে, এখন আরো একটা জিনিসটা চিন্তা করি, যে এটা হলো, দেন এটা হলো, আর কোনোটা আছে কিনা যদি দেখি, যে আই থিঙ্ক আর কোনোটা হবে না। ওকে, এখানে মেবি শেষ। আচ্ছা, টু লেন্থ সার্কিট তো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জি ওয়ান এর জন্য, গ্রাফ ওয়ান এর জন্য সার্কিট লেন্থ পেয়ে গেলাম। এবার আমরা জি টু এর জন্য বের করি, চলো। জি টু এর জন্য ধরো ফার্স্টে কি দেখবো, পাঁচ লেন্থের বেশি কোনো সার্কিট আছে কিনা দেখি। মনে করো একটা, দুইটা, তিনটা, চারটা, এটা চার লেন্থের। যদি বলি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ওয়ান টু থ্রি ফোর। ওকে, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু, সরি, ওয়ান টু থ্রি ফোর। ওকে, পাঁচ লেন্থের সার্কিট কোথায়? পাঁচ লেন্থের সার্কিট ওয়ান টু থ্রি। ওকে, এখানে যেটা আসতেছে, এখানে পাঁচ লেন্থের সার্কিট কোথায় আছে একটু চিন্তা করে দেখি। ওয়ান টু থ্রি ফোর, হচ্ছে না। আহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তাই না? শেষটা যদি এখান থেকে শুরু করতাম তাহলে কি হতো, ওয়ান টু থ্রি ফোর। আচ্ছা, এখানে পাঁচ লেন্থের সার্কিট মেবি নাই। দেখো এখানে কিন্তু পাঁচ লেন্থের সার্কিট কোথাও নেই, দেখছো? আচ্ছা, তাহলে আমরা চার লেন্থের সার্কিট দেখি। চার লেন্থে যদি সার্কিট দেখি, চার লেন্থের সার্কিট যদি দেখি, দেখো এখানে একটা পাইলাম, এই একটা, ওয়ান টু থ্রি ফোর, একটা পাইলাম। ওকে, দেন আমরা যদি আরো আরো চিন্তা করি, যে এদিকে হবে, উম, এই একটা হলো, ওয়ান টু থ্রি ফোর, আর একটা পাইলাম। আচ্ছা, এবার আরো কিছু পাওয়া যাবে, যেমন ইউ ফাইভ থেকে বের হয়ে এখানে গেলাম, দেন এখানে আসলাম, দেন এখানে গেলাম, দেন আবার এখানে গেলাম, কয়টা হলো, ওয়ান টু থ্রি ফোর, আর একটা পাইলাম। নাইস। আচ্ছা, তারপরে আর আছে কিনা দেখি। ওয়ান টু থ্রি, আচ্ছা, আই থিঙ্ক চার লেন্থের আর পাওয়া যাবে না। আচ্ছা, এবার দেখি তিন লেন্থের দেখি। তিন লেন্থের ক্ষেত্রে কত আসতেছে, ধরো তিন লেন্থের ক্ষেত্রে ওয়ান টু থ্রি, তাই না? এই একটা পাইলাম। দেন আমি যদি আরো চিন্তা করি, এদিকে এখান থেকে যাবে এখানে, দেন এইখানে, তাই না? এই একটা পাইলাম। দেন এটা হলো, দেন ধরো এটা হইতে পারে, তাই না? এই একটা পাইলাম। আচ্ছা, এরপরে আর কোনটা হইতে পারে, এটা তো নিছি, তার মানে এই যে এই পাশটা হইতে পারে, ঠিক আছে? একটা হইতে পারে। ওকে, আর কি হইতে পারে? আরো হইতে পারে, এখান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে, এটা তো নেওয়া হয়েছে, এই পাশেরটা নেওয়া হয়েছে, দেন এটা নিচ্ছি, এটা নিচ্ছি, তাই না? চারটা হলো। ওয়ান, আচ্ছা, আই থিঙ্ক এতগুলোই নেওয়া যাচ্ছে। তার মানে এখানে দেখো এখন, এখানে পাঁচ লেন্থের একটা ছিল, চার লেন্থের ছিল, তিন লেন্থের ছিল, বাট এইখানে কি আমার এই ডিগ্রি সিকোয়েন্স কি, যেটা বলতেছি যে সার্কিট লেন্থ কি মিলতেছে? সার্কিট লেন্থ কিন্তু মিলতেছে না। সার্কিট লেন্থ যেহেতু মিলতেছে না, তার মানে এখানে অবশ্যই অবশ্যই কি হবে, এই দুইটা আইসোমরফিক হবে না। ওকে, আশা করি জিনিসটা বুঝছো, and আশা করি তোমরা জিনিসটা পারবা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।